আবারও বলছি, ডিসি সারওয়ার আলমকে সরিয়ে দিয়ে আমাদের বিজয় হয়েছে। সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করার মধ্য দিয়ে আমাদের বিজয় হয়েছে। শুধু আমাদের বিজয় নয়, আমাদের মতো দুর্নীতিবাজ, আমাদের মতো বাটফার, আমাদের মতো চোর, আমাদের মতো লিল্লার টেকা বাগবাটোয়ারা করে খাওয়ার মতো লোকদের বিজয় হয়েছে। আমি একটা কথা বলি শুনেন, আপনার হাতে যদি এক মুঠো ধান থাকে, আর সেই এক মুঠো ধানের মধ্যে যদি একটা দুইটা চাল থাকে, তাহলে সেখানে আপনি কখনো বলতে পারবেন না যে এখানে চাল আছে, বা এটা চাল কোনোভাবে বলতে পারবেন না। আপনাকে দান বলতেই হবে, দান বলতেই হবে আপনাকে। ঠিক তেমনি ডিসি সারওয়ার সাহেব একজন ভালো মানুষ ছিলেন। তিনি অসৎ লোকদের স্রোতে ভেসে গেছেন, অসৎ লোকদের মাঝে তিনি হারিয়ে গেছেন, অসৎ লোকদের কাছে তার পরাজয় হয়েছে। কিন্তু ডিসি সারওয়ার যে কাজটি করে গেছেন, তা সিলেটবাসী 600 বছরেও জানতে পারে নাই যে এই টাকাগুলো কোথায় যায়, এই টাকা কে নেয়, এই টাকার বাটবাটোরা কারা পায়, বা এখানে প্রতিদিন গড়ে কত টাকা উঠে। এখন আনুমানিক এটা বোঝা যায় যে 3 দিনে যখন 17 লাখ সামথিং টাকা উঠছে, তা আনুমানিক এখন বোঝা যায় প্রতিদিন গড়ে 5 লাখ টাকা টাকা উঠে। প্রতিদিন 5 লাখ টাকা উঠে টাকা, এই টাকাটা এরা বাগবাটোয়ারা করে নিয়ে যায়। শুধু এরা নেয় না, এই টাকাগুলো অনেক উপর মহলে যায়। তাই তো উপর মহলের ইশারায় সারওয়ার সাহেবের বদলি হয়ে গেছে, সারওয়ার সাহেবের পরাজয় বরণ করতে হয়েছে। আমি আপনি সাধারণ মানুষ শুধু এভাবে মোবাইলের মাধ্যমে প্রতিবাদ করতে পারি, বা রাস্তায় দাঁড়িয়ে দুই একটা শব্দ বলতে পারি, এর চেয়ে বেশি কিছু করতে পারি না। কারণ আমাদের ওই ক্ষমতা নাই। আমাদের যদি সেই ক্ষমতা থাকতো, তাহলে অবশ্যই ডিসি সারওয়ার আলমকে আমরা এখানে বহাল তবিয়তে রাখতে পারতাম। কিন্তু আমাদের সেই সামর্থ্য নেই, সেই শক্তিও নেই, সেই ক্ষমতাও নেই। তো আবারও বলছি, ডিসি সারওয়ার আলমকে সরিয়ে দিয়ে আমাদের বিজয় হয়েছে। বিশেষ করে আমাদের মতো চুর বাটপারদের বিজয় হয়েছে। ইয়েস, আমাদের মতো চুর বাটপারদের বিজয় হয়েছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।